ইসলাম শুধুমাত্র ব্যবসাকে হালালই বলেনি, ব্যবসা করার জন্য মানুষকে উৎসাহ দিয়েছে। একবার একজন গরিব আনসারি সাহাবী তার কাঠের পেয়ালা আর কম্বলটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের জন্য আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জিনিসপত্র নিলামে তুলে কিছু টাকা জোগাড় করলেন। সেই টাকা দিয়ে খাবার ও কুঠার কিনে দিলেন আর বললেন, এই কুঠার দিয়ে কাঠ কেটে আনো এবং এগুলোকে বিক্রি করো। আর মাত্র 15 দিনের ভিতরে সেই সাহাবীকে আর কারো কাছে হাত পাততে হয়নি। তিনি নিজে ইনকাম করেই তার সংসার চালিয়েছেন, এমনকি কিছু টাকা সঞ্চয় করেছেন। এই গল্পটা শুধুমাত্র একটা সাহায্যের গল্প না, এইটা কিন্তু একটা শিক্ষা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কিন্তু কেন? কারণ ইসলাম অলসতা পছন্দ করে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খুঁজে নাও। সূরা জুমা আয়াত 10। আর এই জন্যই বলা হয় হালাল রুজি উপার্জন করাও কিন্তু এক ধরনের ইবাদত। তরুণরা অনেকেই ভাবে ব্যবসা এটা তো শুধুমাত্র দুনিয়াদারি, কিন্তু এটা ভুল ধারণা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু একজন সৎ এবং সফল ব্যবসায়ী ছিলেন। তাই তার নাম দেওয়া হয়েছিল আল আমিন, মানে সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ। তারপরেও অনেকে প্রশ্ন করবে, আচ্ছা ইসলাম ব্যবসাকে এত বেশি গুরুত্ব কেন দিয়েছে? আসেন আপনাদেরকে বিস্তারিত একটু বুঝিয়ে বলি। 1 নাম্বার, ব্যবসা করলে মানুষের বিশ্বাস অথবা আকীদা আরো মজবুত হয়। একজন চাকরিজীবী মানুষ জানে যে সে মাস শেষে কত টাকা পাবে, তার নির্দিষ্ট একটা স্যালারি আছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো স্যালারি নাই। কোনো মাসে হয়তোবা আপনার অনেক টাকা ইনকাম হবে, আবার কোনো মাসে একেবারে কোনো টাকা থাকবে না। আবার এমন হতে পারে পরপর কয়েক মাস আপনাকে অপেক্ষায় থাকতে হবে কবে ভালো বেচা কেনা হবে। এই ওঠানামা একজন ব্যবসায়ীকে শেখায় রিজিকের মালিক আসলে আল্লাহ। তিনি চাইলে আমাদেরকে অনেক দেন, আবার না চাইলে একদমই দেন না। আর এটাই হলো আসল ঈমান। 2 নাম্বার, ব্যবসা আপনাকে শেখায় বাস্তবতা এবং ধৈর্য ধরা। চাকরিতে আপনার প্রত্যেকটা মাস একই ধরনের কাটে, আপনার কোম্পানির প্ল্যানের বাইরে আপনি যেতেই পারবেন না। কিন্তু ব্যবসা শেখায় আপনার প্ল্যান এ যদি কাজ না করে তাহলে কিভাবে আপনাকে প্ল্যান বি তৈরি করতে হবে এবং এই মার্কেটে আপনি টিকে থাকবেন কিভাবে। এরপরেও কিছু মানুষ বলবে ব্যবসা থেকে চাকরি অনেক ভালো। 3 নাম্বার, সমাজের জন্যও ব্যবসা অনেক জরুরি। আপনি যদি শুধুমাত্র আপনার মেধা বুদ্ধি দিয়ে একটা চাকরির পিছনে ছোটেন তাহলে আপনি আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য হয়তোবা কিছু করতে পারবেন। তবে আপনি যদি একটা ব্যবসার পরিকল্পনা করেন তাহলে ভাই আপনি আপনার নিজের জন্য না, আপনি আপনার পরিবারের পাশাপাশি আরো 4-5 জন মানুষের পরিবারের দায়িত্ব নিতে পারবেন, যেটা কিন্তু শুধুমাত্র ব্যবসার দ্বারাই করা সম্ভব। আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 7 জন মানুষের ভালোভাবে চাকরির ব্যবস্থা করতে পেরেছি, যার ফলে আমার নিজের পরিবারের পাশাপাশি তাদের পরিবারকেও কিন্তু সাপোর্ট করতে পারছি। আপনি যদি অনেক মানুষের ভিতরে ইম্প্যাক্ট রাখতে চান, তাদের জীবনে কিছু পরিবর্তন আনতে চান এবং একজন মুসলিম হয়ে থাকেন, অবশ্যই সমাজ পরিবর্তনের জন্য চাকরির থেকে ব্যবসা হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন। শুধুমাত্র কি চাকরি না, আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার ভ্যাট ট্যাক্সের টাকায় দেশেরও কিন্তু অনেক উন্নয়ন হবে। 4 নাম্বার, ব্যবসার মাধ্যমে মানুষ বুঝতে শেখে পরিশ্রম করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আমল বাড়াতে হয়, তাকদিরে বিশ্বাস রাখতে হয় এবং সবচেয়ে বড় কথা হাল না ছেড়ে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হয়। তাহলেই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। আর এভাবেই ব্যবসার বিভিন্ন শিক্ষা আপনার নিজের জীবনকে অনেক উন্নত করতে সাহায্য করে। আর ইসলাম আপনাকে ব্যবসার প্রতি অনেক বেশি উৎসাহিত করে। এ কারণে বলা হয় ব্যবসা ইসলাম বান্ধব। এর ফলে আপনার চরিত্র উন্নত হয় এবং আপনি আল্লাহর পথে অনেক এগিয়ে আসতে পারেন। এখন অনেকে বলবে, ভাই নবী রাসূলুল্লাহ ছিলেন প্রায় 1400 বছর আগে, বর্তমান পরিস্থিতি একদমই আলাদা, এখনকার ব্যবসা সিস্টেম পুরোই চেঞ্জ। এই জায়গায় টিকে থাকতে হলে আগের সেসব থিওরি আর কাজে আসে না। কিন্তু ভাই আপনাকে কিছু বিষয় বলি যেগুলো আপনি এই 1400 বছর পরে এসেও কাজে লাগাতে পারবেন। নবী ও সাহাবীদের ব্যবসার 3টি আদর্শ গুণ যা আজও আপনার কাজে আসবে। 1 নাম্বার, তারা ওজনে বেশি দিতেন, যেমন 1 কেজির বদলে তারা 20 অথবা 30 গ্রাম বেশি দিতেন। 2 নাম্বার, তারা কর্মচারীর সাথে ভালো ব্যবহার করতেন। আপনি যদি আপনার নিম্নস্থ কর্মচারীর সাথে ভালো ব্যবহার করতে পারেন তার মানে আপনার চরিত্রে আসলে অনেক পরিবর্তন আসবে। এবং 3 নাম্বার, পণ্যের কোনো দোষ লুকাতেন না। আমি আমার নিজের ব্যবসায়ও এই জিনিসটা চেষ্টা করি সর্বোচ্চটা ব্যবহার করার, কারণ আপনি যখন আপনার পণ্যের দোষ গুণ লুকাবেন হয়তো বা আপনার পণ্যটা বিক্রি হয়ে যাবে, কিন্তু মনে রাখেন সেই কাস্টমার যদি বুঝতে পারে পরবর্তীতে আপনার কাছে আর কখনোই ফেরত আসবে না। আপনি কি ভাবছেন এই জিনিসগুলো মেনে চললে আপনার ব্যবসায় লস হবে?
না ভাই, ব্যবসার বরকত বা লাভ আল্লাহর পক্ষ থেকেই কিন্তু আসে। আল্লাহ তাআলা যদি খুশি হন তাহলে আপনার রিজিক কোথা থেকে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শেষ কথা হলো, আপনি যদি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন এবং হালাল পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, আপনার উপরে আল্লাহ তাআলার বরকত থাকবে। যখন আপনার উপরে আল্লাহ তাআলার বরকত থাকবে তখন আপনি অবশ্যই সফল হবেন। আমাদের ভিতরে অনেকেই আছেন যারা ব্যবসা ওয়ার্ডটা শুনলেই ভয় পায়। আমরা ভাবি যে রিস্ক নিয়ে কিভাবে কি করব, আমার জীবনে যদি ব্যর্থ হয়ে যায়। ভাই, আগামীকাল আপনি কি করবেন, আগামীকাল আপনি কি খাবেন, আপনার কোনো বিপদ আসবে কি আসবে না এটা কি আপনি জানেন না। কিন্তু তাই আমাদের উচিত আল্লাহর উপরে ভরসা রাখা এবং মহান আল্লাহ তাআলা যে জিনিসগুলো করতে বলেছেন সেগুলো করা। আর ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা সকল বরকত রেখেছেন এবং আপনার আমার উচিত ব্যবসার দিকে আগ্রহী হওয়া এবং আমাদের আশেপাশের মানুষকে এই ব্যাপারে আরো বেশি আগ্রহী করে তোলা। আপনার সততা, ধৈর্য আর আল্লাহর উপরে ভরসা, এই তিনটি গুণ থাকলেই আপনি ব্যবসা করেও দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সফল হতে পারবেন। তাই আপনি একজন ছাত্র হন বা ব্যবসা করার কথা চিন্তা করে থাকেন, ভাই আজকে থেকেই শুরু করে দিন, কারণ আল্লাহ তাআলা আপনার পাশে আছে যদি আপনি সৎ থাকেন। যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, আমি নিজে কিন্তু এই বিষয়গুলো আমার জীবনে কাজে লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি এর ফলে সফলভাবে দুইটা ব্যবসা দাঁড়া করাতে পেরেছি এবং অন্যদেরকেও ব্যবসায় সফল হওয়ার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার রিসার্চ থেকে সাহায্য করার চেষ্টা করছি, যাতে আপনার মতো যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারাও যেন সফল হতে পারেন।